হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অনিক চৌধুরী। আর আজকে আমি আছি চারু প্রাঙ্গণের সাথে মিডিয়া ল্যাবে। তো চলুন শুরু করা যাক। একটা ইন্ডাস্ট্রি, সেটা কি শুধু শাকিব খানকে দিয়ে চলবে? এই প্রশ্নটা করা কতটুকু যৌক্তিক? কেন আমরা তার সাথে তাল মিলিয়ে চলতে পারছি না? একটা ইন্ডাস্ট্রি, সেটা কি শুধু শাকিব খানকে দিয়ে চলবে? আমাকে যদি বলা হয় তাহলে আমি বলবো না। কিন্তু এই প্রশ্নটা করার যৌক্তিকতা কি আদৌ আছে আমাদের? শাকিব খান যেভাবে নিজেকে ভেঙেছে, আর অন্যরা কি পেরেছে সেভাবে নিজেকে ভাঙতে? তারা আসলে নিজেকে ভাঙতে পারেনি। তারা একটা সিস্টেমের মধ্যে আটকে আছে। শাকিব খান ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করেছে। প্রিন্স মুভির ব্যর্থতার পর থেকে সে রকস্টারের নতুনত্ব আনার চেষ্টা করেছে। সে রকস্টার মুভির প্রমোশন শুরু করে দেয়। কিন্তু আসলে বাকিরা কি করছে? অন্য একটা মুভির কথা যদি চিন্তা করি, রোহিত, তারাও তো প্রমোশন করছে, কিন্তু তাদেরটা আসলে জমছে না। কিন্তু কেন? এটার মেইন রিজনটা কি? বনলতা সেন নামে আর একটা মুভি আসছে, যেটা ঈদের 15 দিন আগে আমরা জানতে পেরেছি। এটা কি আদৌ দর্শকের কাছে পৌঁছাবে? দর্শক যদি না জানে, তাহলে তারা আসলে কিভাবে আসবে সিনেমা হলে মুভি দেখার জন্য? কুরবানি ঈদে আরো কিছু মুভি আসার কথা শুনলেও তাদের পোস্টার বাদে ট্রেইলার বা টিজার কোনো কিছুই এখন পর্যন্ত চোখে পড়েনি। এইভাবে করলে কি বাংলা মুভি আদৌ এগোবে, বা বাংলা মুভির ভবিষ্যৎটা আসলে কোথায়? আমাদের স্বপ্ন বিশ্বকে জয় করা, কিন্তু আমরা যদি নিজের দেশকে জয় করতে না পারি, তাহলে আমরা বিশ্বকে জয় করবো কিভাবে? আমাদের ডিরেক্টররা অনেক মেধাবী, কিন্তু তাদের এই সৃজনশীলতাগুলো যদি দর্শকের কাছে নাই পৌঁছাতে পারে, তাহলে বাংলা সিনেমা এগিয়ে যাবে কিভাবে? ঈদে মুক্তি দেওয়ার তাড়া থেকে পোস্ট প্রোডাকশনে পর্যাপ্ত সময় হাতে না পেয়ে তাদের কন্টেন্টের মান খারাপ হয়ে যাচ্ছে, যার প্রকৃত উদাহরণ প্রিন্স মুভি। ফলস্বরূপ দর্শক আমাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। রোজার ঈদের ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু ঠিক সেম ভুলই আমরা কোরবানি ঈদেও করছি। আমরা যদি এভাবেই অবহেলা করতে থাকি, তাহলে আসলে বাংলা সিনেমার ভবিষ্যৎটা কি? আমরা কি কোনোদিন বিশ্বজয় করতে পারবো? প্রশ্ন রেখে গেলাম। কথা হবে ঈদের পর মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা নিয়ে, আর এর জন্য চোখ রাখুন চারু প্রাঙ্গণে উইথ মি।